দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বৈঠক শেষে এনসিপি নেতারা কি বলেছেন? রায়হান, কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে যদিও জাতীয় ঐকমত্য কমিশনের যারা রয়েছেন তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তবে কথা বলেছেন এনসিপির নেতারা। বিশেষ করে এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হুসাইন, তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি স্পষ্ট করেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি একটি ড্রাফট তৈরি করতেছে এই জুলাই বিশেষ করে ঐকমত্য কমিশন। সেই ড্রাফটটা তারা দেখতে চেয়েছে এবং সেই ড্রাফট এখনো তাদেরকে দেওয়া হয়নি। যেটি বলেছেন যে সেই ড্রাফট দেখেই মূলত তারা সিদ্ধান্ত নেবেন এই সনদে তারা স্বাক্ষর করবেন কি করবেন না। এবং তারা দীর্ঘ আলাপে তারা যেই বিষয়গুলো বলেছেন যে 17 অক্টোবর যেই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটি আসলে অনেকটা কাগজে বাগ, অর্থাৎ সেটি আইনি কোনো কাঠামো না পাওয়া পর্যন্ত এটির আসলে কোনো মূল্য নেই। তারা আরও যেটি বলেছেন যে লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এই যে অক্টোবরের 17 তারিখে যেই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান সেটিরই ধারাবাহিকতার অংশ। এবং তারা অভিযোগ করেছেন যে সরকার চাচ্ছে এবং সরকার একটি দলের পক্ষ হয়ে তাদের প্রেসক্রিপশনে তারা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক অনেক বিষয় নিয়ে তিনি স্পষ্ট করেছেন, কথা বলেছেন। দলীয় প্রতীক শাপলা নিয়ে তিনি বলেছেন যে শাপলা না পাওয়া পর্যন্ত তাদের যে অব্যাহত আন্দোলন সেটি তাদের চলমান থাকবে। একই সঙ্গে তারা এটিও বলেছেন যে আগামী নির্বাচনে কাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই বিষয়টি এখনই খোলাসা করতে চাননি, তবে বলেছেন যে সকল দলের জন্যই তাদের দরজা ওপেন রয়েছে, যে কেউ যদি চায় তাহলে তাদের সঙ্গে তারা এই জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে রাজি রয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সার্বিক পরিস্থিতির তথ্য। রায়হান। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সংসদ ভবন এলাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব।